গুড মর্নিং উইথ গুড নিউজ। অ্যাকচুয়ালি আজকে যে খবরটা এসেছে সেটা হচ্ছে যুবসাথী নিয়ে। তো যুবসাথী যেটা ছিল সেটা এর আগে সরকারি, তা পরিবর্তন হয়ে এখন হয়েছে যুবশক্তি। তো আমরা যে তথ্য এই মুহূর্তে পাচ্ছি সেটা হচ্ছে যে যুবসাথী ছিল, তো যুবসাথীর যে ফর্ম ফিল আপ করা হয়েছে, যারা অলরেডি টাকা পেয়েছে, তো তারা কিন্তু এই মাসে টাকা পেতে পারে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করেছে অলরেডি তাদের জন্য নতুন করে যে অ্যাপ্লিকেশন করতে হবে এরকম কোনো তথ্য নেই। তো একটা গুড নিউজ হয়েছে। তো যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে এবং যারা কোনো রকম সরকারি চাকরি এখনও পাননি, তো মিনিমাম মাধ্যমিক পাস, তারা কিন্তু যুবসাথীটা মানে অ্যাপ্লিকেশন করেছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে পেয়েছে অনেকে পায়নি। তো আমরা ভোটের আগে দেখেছি যে সেখানে বলা হয়েছিল ভোটের পরে এই যে যুবসাথী সেগুলো 1500 থেকে 3000 টাকা করা হবে এবং সেটা কন্টিনিউ করা হবে। সেই চেঞ্জিংয়ে কিন্তু কোনো রকম নোটিফিকেশান আসেনি। তো সেই হিসাবে বলতে গেলে এর আগে যারা পেয়েছো, তো অনেকে 1 মাসের পেয়েছে, কেউ 2 মাসের পেয়েছে, অথবা কেউ পায়নি। তো সেক্ষেত্রে প্রথমে টাকাটা সেন্ড করা হয়েছিল অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে এবং পরে সেন্ড করা হয়েছে আধারের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে। তো সেক্ষেত্রে কিছু চেঞ্জিং এসেছিলো। দেখে নিচ্ছি এই মুহূর্তে আপডেট কী রয়েছে, সঙ্গে থাকো। তো আবার রিপিট করছি, যুবসাথী কিন্তু এই মাসে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং যারা পায়নি তারাও কিন্তু পাবে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, তো এখানে বলা হচ্ছে যুবশক্তি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো অনলাইন যে অ্যাপ্লিকেশন করা হয়েছে তার স্ট্যাটাস কীভাবে চেক করব এবং পেমেন্টটা বা কবে ঢুকবে। তো সেই বিষয়ে কিন্তু নতুন যে আপডেটটা যেটা খবর আসছে, তো সেক্ষেত্রে 5 বছরের যেটা বলা হয়েছিল 1 কোটি কর্মসংস্থানের কথা কিন্তু বলা হয়েছে। এবং যারা এখনও চাকরি পায়নি, মাধ্যমিক পাস মিনিমাম তাদের যোগ্যতা, তাদের কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক যে সহায়তা সেই কথা কিন্তু বলা হয়েছে। তো যার প্রথমে ছিল 1500 টাকা যে যুবসাথী হিসাবে, যেটা পরবর্তীকালে চেঞ্জ করে হয়েছে যুবশক্তি। তো সেই যে টাকাটা সেটা কিন্তু এই মাসে কিন্তু ঢুকতে চলেছে। তো সেই ক্ষেত্রে কোনো চেঞ্জিং আসেনি। তো এখন যে 1500 টাকা ছিল সেটা কনভার্ট হয়ে হয়েছে 3000 টাকা। তো অ্যাপ্লিকেশন যারা করেছে অনেকে কিন্তু এর আগে গত স্কিম ছিল যে 1500 টাকাটা অনেকে 2 মাস পেয়েছে, কেউ 1 মাস পেয়েছে, কেউ পায়নি। তো টাকাটা প্রথমে পাঠানো হয়েছিল অ্যাকাউন্টের মাধ্যমে, তারপর সেকেন্ড যে কিস্তি সেটা ছিল ডিবিটির মাধ্যমে। তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের ডিবিটি লিঙ্ক করা ছিল না তারা টাকা পায়নি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিবিটি লিঙ্ক করা ছিল এবং সব কিছু ঠিক ছিল, তারপর কিন্তু টাকা পায়নি। এটা বিভিন্ন কারণে হতে পারে। এই মাসে যে টাকাটা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে প্রোভাইড করা হবে। অর্থাৎ যেই আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, তো সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে 3000 টাকা। তো এই মুহূর্তে 55 লক্ষর বেশি কিন্তু উপভোক্তা, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। তো সেটা কমপ্লিট হওয়ার পর কিন্তু টাকাটা ঢুকবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে বা কীভাবে চেক করবো সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে যে টাকা ঢুকেছে ডেবিট এই 3000 টাকা 1/6/2026, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তোমরা নিজেদের অ্যাকাউন্টগুলো চেক করে নিতেই পারো। তো তারপর যদি এই বিষয়ে আরও কোনো আপডেট আসে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো। তো ভিডিওটি এই অবধি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নজর রাখো বিভিন্ন সরকারি চাকরি ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ।